আঙ্কেল, কেন আমাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না? আমি একের ভিতর চার। আপনাদের কোনো টেনশনই করতে হবে না আমাকে আপনার পরিবারের পুত্রবধূ হিসেবে অ্যাকসেপ্ট করলে। স্টপ, তুমি বুঝতে পারছো না তোমার স্টেটাস আমাদের সাথে যায়? আঙ্কেল, আপনি এত উত্তেজিত হবেন না ওই মেয়ের কথায়। এই নিন, এই চাটা খান। ওই মেয়ে মানে দেখেছো, এটা কি বলে ম্যানার? যা ওর মধ্যে আছে কিন্তু তোমার মধ্যে নেই। স্যার, বাসায় গন্ডগোল হচ্ছে, আপনি তাড়াতাড়ি আসুন। তা আমার জানার প্রয়োজনও নেই, আপনি এবার একটু চুপ করেন তো, আমি দেখছি। মা, একদম ভয় পেও না, আসো তো আমার কাছে। জি মা, আপনি দেখতে এখনো একদম ইয়াংই আছেন, মনেই হয় না আপনার বিয়ে হয়েছে। এই নাও, এটা আমাদের পরিবারের ঐতিহ্য, এটা বাড়ির বউরা এটা পেয়ে থাকে বংশ পরম্পরায়। আমি তোমাকে দিলাম। ওয়াও, খুব সুন্দর, এটা আমার পছন্দ হয়েছে। দাও, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। এত খুশি হয়ে লাভ নেই, আসল ব্রেসলেটটা তো আমি আগেই সরিয়ে নিয়েছি। এটা পরার অধিকার কেবল আমার আছে, অন্য কারণ নেই, বুঝতে পেরেছো? উফ, একটুর জন্য এটাকে ভাঙার হাত থেকে বাঁচাতে পেরেছি। এটা এমন এক ধরনের পাথর দিয়ে বানানো, ভাঙা তো দূরের থাক, স্ক্র্যাচও পড়বে না এটায়, তাই নাকি? তাহলে তো এটা মনে হচ্ছে এটা নকল, কারণ এটাতে তো স্ক্র্যাচ রয়েছে। অন্য ব্রেসলেটটা নিয়ে আসা হয়। ধুর, পাকনামি করে কেন বলতে গিয়েছিলাম। এই যে দেখেন, এটাই কোনো স্ক্র্যাচ নেই। এটা তো আমি ঠিক বক্সেই রেখেছিলাম, বুঝতে পারছি না উলট পালট হয়ে গেল কিভাবে। হয়ে যায়নি মা, উলট পালট করেছে কেউ হয়তো, মনে হয়। তুমি আমার দিকে তাকিয়ে বলছো কেন? কি মিন করতে চাইছো? স্টপ, অনেক হয়েছে। রিয়া, তুই তোর রুমে যা। ইয়েস, আসুন ম্যাডাম। মা, দেখেন, আসলটা আমার হাতে খুব সুন্দর মানিয়েছে। ইয়েস, ওপরে আয়, জরুরি কথা আছে। আমি ভাবতেও পারি নাই তুই এই রকম একটা মেয়েকে পছন্দ করবি। বাবা, তুমি ওকে যেরকমটা ভাবছো ও সেরকম নয়। যাই হোক, এখন বিজনেসে ফোকাস করো। মা, আসেন একটা পিক তুলি, এটা আমাদের সুন্দর স্মৃতি হয়ে থাকবে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। চলো, এখান থেকে বাসায় যাবে নাকি আজকে এখানেই থাকবে? ইয়েস, আমি চলে যাচ্ছি, ওকে দেখে রাখবি। আর বাবার কথায় একদম কিছু মনে করিস না, উনি খুব তাড়াতাড়ি তোদেরকে মেনে নেবে। ঠিক আছে মা, তুমিও চিন্তা করো না। এই যে দেখেন, এটা আমার হাতে খুব সুন্দর মানিয়েছে, তাই না? গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব প্লিজ।